স্টোরি শুরু হয় এদের চারজনকে নিয়ে। এরা চারজন কিছুদিনের জন্য জঙ্গলে সার্ভাইভ করার জন্য যায়। এদের মধ্যে দুজন ছেলে ছিল আর দুজন মেয়ে। প্ল্যান অনুযায়ী তারা তাদের সকল কিছু গুছিয়ে নিয়ে এখানে চলে আসে, অর্থাৎ এখান থেকেই তারা সফর শুরু করবে। এ হচ্ছে এদের ক্যাপ্টেন, যার মাধ্যমে এরা জঙ্গলের ভিতরে যাবে। কিন্তু ক্যাপ্টেনের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়ে যায় এবং এই ক্যাপ্টেনকে তারা বাদ দিয়ে তারা নিজেরাই চলে যায়। ক্যাপ্টেন অনেক অনুরোধ করে, কিন্তু কে শুনে কার কথা। অবশেষে তারা লোকাল গাড়িতে উঠেই তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সবশেষে ড্রাইভার তাদেরকে জঙ্গলের মাঝখানে নামিয়ে দেয় এবং একটা কথা বলে যায়, সবাই যেন সতর্ক থাকে। প্রথমত তারা ভালো এনজয় করছিল, তারপর চিন্তা করে তারা নদী পথে চলবে। যেমন ভাবা তেমনই কাজ, কিন্তু তারা জানতো না যে নদীর ওপারে তাদের সাথে কি হবে বা কি হতে যাচ্ছে। তারা চলতে চলতে স্রোতের মাঝখানে পড়ে যায়। পরিস্থিতি এমন ছিল, পিছনে ফিরে আসার মতো কোনো অবস্থা ছিল না, আর সামনের পরিস্থিতি আরো খারাপ ছিল। এক পর্যায়ে তাদের বোট সেখানে স্রোতের মাঝখানেই উল্টে যায়। তারা চারজন অনেক কষ্ট করে নদীর কিনারা পর্যন্ত আসে। তারপর তারা তাদের নৌকার কাছে যায়, কারণ তাদের সমস্ত কাপড় চোপড় সবকিছু সেই নৌকার ভিতরেই ছিল। তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নেয় এবং আজকের রাতটা এখানেই কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত এখানে কারো পরিচয় দেওয়া হয়নি, চলুন সামনে দেখা যাক। এর নাম হচ্ছে সার্চ আর এর নাম হচ্ছে তানিয়া। এদের মাঝখানে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার জন্য সার্চ সেখান থেকে উঠে নদীর পাড়ে চলে যায় এবং সেখানেই রাত কাটায়। এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে আপনারা একটু মনে রাখবেন, কারণ এখন আমরা চলে যাব অন্য একটা স্টোরিতে। এখানে আমরা একটা ডাকাতের দল দেখতে পাই, যারা শহরের বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে। এখনো পর্যন্ত তাদেরকে চারদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে কিছুদিনের জন্য তারা জঙ্গলে সার্ভাইভ করবে এবং যখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হবে আবারও শহরে চলে আসবে। তাদের কথা অনুযায়ী সকলে জঙ্গলের মাঝখানে যাওয়ার জন্য নদীর পথে রওনা হয়। এরা চারজন ঠিক ওই জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে ওই চারজন ছিল। আমরা দেখেছিলাম সার্চ রাগ করে বাইরে এসে ঘুমিয়ে পড়ে। সেই ডাকাত চারজন এসে সার্চকে ডাকে এবং তাদের ডাকে সার্চের ঘুম ভাঙে। সার্চ ভেবেছিল এরা ভালো লোক হবে, কিন্তু এরা যে ডাকাতের দল সে এটা কল্পনাও করতে পারেনি। এতক্ষণে বাকি তিনজনও ঘুম থেকে উঠে পড়েছে এবং তাদের সাথে পরিচয় হচ্ছে। প্রথমত ডাকাতের দল এদের সাথে ভালো ব্যবহারই করছিল, কিন্তু কিছুক্ষণ পর বের হয়ে আসে তাদের আসল রূপ। এ হচ্ছে প্রক্সি, যে তাদের সমস্ত খাবার এবং জিনিসপাতি দেখছে কি কি আছে। তারা নিরুপায় ছিল, কিছু করার ছিল না। প্রক্সি সার্চকে বলে কিছু খড়ি আনতে এবং তার সাথে তানিয়াও চলে যায় সেখান থেকে খড়ি আনার জন্য। তাদের পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, কারণ সব দিক থেকেই তাদের উপর নজর রাখা হচ্ছিল। তানিয়া আর সার্চ খড়ি নেওয়ার সময় পালিয়ে যাওয়ার জন্য কিছু প্ল্যান বের করে, কারণ তারা যদি এখানে থাকে অবশ্যই তাদেরকে তারা মেরে ফেলবে। একে তো এদের সমস্ত জিনিসপাতি এবং খাবার নিয়ে নিয়েছে, এরপর এদেরকে কাজও করাচ্ছে। এর নাম কিরিল। কিরিল কিছু জিনিসপত্র নিয়ে তাদের কাছে যায় এবং তাদেরকে পালানোর জন্য সতর্ক করে আসে। ওইদিকে সার্চ সুযোগ পেয়ে কাল নামক ডাকাতের উপর হামলা করে এবং তারা সেখান থেকে দ্রুত বুট নিয়ে পালিয়ে যায়। তারা যখন পালাচ্ছিল কাল দেখে ফেলে এবং তার যে টিম আছে সেই টিম নিয়ে তাদের পিছু করতে থাকে। এরা ততক্ষণে তাদের নৌকা নদীর কিনারায় রেখে তারা পায়ে দৌড়াতে থাকে। সার্চ আর তানিয়া পালাচ্ছিল, কিন্তু কিরিল কোনোভাবেই সেখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ যে কোনো উপায়ে তারা তাদেরকে ধরেই ফেলবে। কিরিল তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে চলে যেতে বলে আর সে তাদের কাছে সারেন্ডার করে নেয়। কিন্তু ডাকাত বলে কথা, তাদের কি আর দয়ামায়া আছে? এদিকে সার্চ আর তানিয়া সেখান থেকে পালিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াতে থাকে। ডাকাতের লোকও তাদের পিছু নিয়ে দৌড়াতে থাকে। তারা দুজন দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা ছোট্ট গ্রাম দেখতে পায় এবং তাদের কাছে সাহায্য চায়। তারা সাহায্য করবে তো দূরের কথা, তারা আরও উল্টো মারতে থাকে তাদেরকে। সার্চ আর তানিয়া কোনো উপায় না পেয়ে সামনে পালানোর জন্য জায়গা খুঁজে। ওইদিকে ডাকাতের লোকও তাদের পিছু করতে করতে তাদের কাছে চলে আসে। সার্চ সেখান থেকে তানিয়াকে পালানোর জন্য বলে। সার্চ যে রুমে পালিয়েছিল ওই লোকটি ওই রুমেই ঢুকে যায় এবং চিৎকারের শব্দ পায় তানিয়া। তানিয়া যখন রুমের কাছে গিয়ে দেখে সার্চের শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। ওই ডাকাতকে সার্চ মেরে ফেলেছিল এবং ততক্ষণে তাদের লোকও সেখানে চলে এসেছিল। যখন রুমের ভিতর গিয়ে দেখতে পায় তাদের পার্টনারকে মেরে ফেলেছিল, তখন রেগে গিয়ে সার্চের উপর হামলা করে এবং তাকে অনেক মারধর করে। অবশেষে তাদেরকে একটি ঘরে বন্দি করে দেয়। এখানে তাদেরকে প্রক্সি পাহারা দিচ্ছিল এবং সার্চ একটু পানি চায়। প্রক্সি যখন সেখানে পানি দিতে যায় তখনই গ্রামের লোক তার উপর হামলা করে। গ্রামবাসীর হামলাতে প্রক্সি সেখান থেকে পালিয়ে যায়। গ্রামের লোক সার্চ এবং তানিয়াকে অনুরোধ করতে থাকে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, যে কোনো উপায়ে এখান থেকে পালাও। তারা দুজন এখান থেকে পালিয়ে কিরিল এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য যায়। কাল যখন জানতে পারে তার পার্টনারকে সার্চ মেরে ফেলেছে, তখন সে কিরিল এবং তার গার্লফ্রেন্ডকে মারার জন্য যায়, কিন্তু তারা পা ধরে কান্নাকাটি করাতে তাদেরকে ছেড়ে দেয়। ওইদিকে প্রক্সি গ্রামবাসীর হাত থেকে পালিয়ে তার বাবার কাছে যায়। কাল যখন জানতে পায় গ্রামবাসী প্রক্সির উপর হামলা করেছিল এবং সার্চ
আর তানিয়া সেখান থেকে পালিয়ে গেছে, তখন কালের মাথা গরম হয়ে যায় এবং তাদেরকে মারার জন্য যায়, কিন্তু প্রক্সি তার বাবাকে ফিরায়। প্রক্সি বলে আমি থাকতে আপনি ওদেরকে মারতে পারবেন না। প্রক্সির বাবা তাকে শান্ত করে এবং বলে ঠিক আছে, কিছু করবো না। এরপর কাল প্রক্সিকে তার ভাইয়ের সাথে তানিয়া এবং সার্চকে ধরার জন্য পাঠায়। প্রক্সি যখন এখান থেকে কিছু দূর যায় তখন তার মাথায় আসে বাবা হয়তো তাদেরকে মেরে ফেলবে। সে দৌড়ে ওই দিকে যায়। ততক্ষণে কাল তাদেরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রক্সি খুব দ্রুত দৌড়াতে থাকে কারণ তার বাবাকে সে খুব ভালো করেই চিনে। কাল যখন তাদেরকে মারার জন্য যায় ঠিক তখনই প্রক্সি চলে আসে সেখানে। প্রক্সি তার বাবার উপর গুলি ধরে কিরিল এবং তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। প্রক্সি তার বাবাকে বলে আমি থাকতে কাউকে মরতে দিব না, আর আপনি আমাকে পালানোর জন্য সুযোগ করে দিন। এটা বলে তাদের দুজনকে নিয়ে সে নৌকায় করে পালিয়ে যায়। কাল যখন তার পিছু করার জন্য বুট বের করছিল তখনই সেখানে সার্চ চলে আসে এবং সে কিরিল আর তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞায়। যখন শুনতে পারে প্রক্সি তাদের দুজনকে নিয়ে পালিয়ে গেছে তখন সার্চ তার উপর হামলা করে এবং সেখান থেকে পালিয়ে যায় তারা। কাল সার্চ এবং তানিয়ার পিছু করছিল, কিন্তু ততক্ষণে তারা নৌকা দিয়ে নদীর মাঝখানে চলে যায়। এদিকে প্রক্সি এদের দুজনকে নিয়ে এখানে বসেছিল। কিরিল তখন ফোনের সিগন্যাল পাওয়ার জন্য এখান থেকে একটু দূরে যায়। তখন কিরিলের গার্লফ্রেন্ড কিছু খাবার নিয়ে প্রক্সির কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে তাদের মাঝখানে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিরিল সেটা দূর থেকে দেখছিল এবং সে এটা মেনে নিতে পারে না। সে ডিসাইড করে যে সে সুসাইড করবে। সে যখন সুসাইড করার জন্য যায় ঠিক তখনই তানিয়া এবং সার্চকে দেখতে পায়। তানিয়া এবং সার্চ বলছিল এখান থেকে দ্রুত পালাতে হবে, যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। সার্চ সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তখন প্রক্সিও তাদের সাথে পিছু নিয়ে পালিয়ে যায়। প্রক্সি সেখানে শ্যুট করার জন্য বসেছিল, যখনই তারা আসে তাদের উপর হামলা করে। সার্চ তাদেরকে সাথে নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে কারণ তারা তাদের অনেক কাছে ছিল, খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে। কিরিলের গার্লফ্রেন্ড যখন বলে সে প্রক্সিকে ছাড়া যাবে না তখন কিরিল তার উপর বন্দুক তাক করে, কারণ সে তাকে ধোঁকা দিয়েছে এটা বলতে থাকে। সার্চ তখন বলে এখন আমাদের মাঝে লড়াই করার সময় না, এখন আমাদের যেতে হবে, এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রক্সি যখন পালাচ্ছিল তখন তার বড় ভাই তাকে দেখে ফেলে এবং তাদের মাঝে ঝগড়া হয়। তার বড় ভাই বলতে থাকে তুই আমাদেরকে ধোঁকা দিয়েছিস। তারা মারামারি করছিল, এক পর্যায়ে তার বড় ভাইয়ের শরীরে গুলি লেগে যায়। কাল এসে দেখে প্রক্সি তার বড় ভাইকে মেরে ফেলেছে। প্রক্সি তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে যে ভুলবশত হয়ে গেছে, কিন্তু কাল প্রক্সিকে সেখানেই মেরে ফেলে এবং তাদের দুই ভাইয়ের বডি একসাথে করে সেখান থেকে বদলা নেওয়ার জন্য চলে যায়। কাল তানিয়া এবং কিরিলের গার্লফ্রেন্ডকে ধরে ফেলে সেখানে। ততক্ষণে সার্চ এবং কিরিল সেখানে চলে এসেছিল, কিন্তু কোনো উপায় নেই। কাল সার্চকে বলে সে যেন তানিয়াকে মেরে ফেলে, যদি না মারে সে কিরিলের গার্লফ্রেন্ড এবং তাদের দুজনকেও মেরে ফেলবে। সার্চ এটা শুনে কি করবে বুঝতে পারছিল না। তখন সার্চ ডিসাইড করে যে ঠিক আছে আমি তানিয়াকেই মারবো। সার্চ বড় একটা পাথর হাতে নেয় তানিয়াকে মারার জন্য। তখন সার্চ বুদ্ধি করে বলে পিছে কি ওটা। কাল যখন পিছনের দিকে তাকায় তখন কালের মাথায় সেই পাথরটি মেরে দেয়। কাল যখন পাথরের আঘাত পেয়ে সেখানে পড়ে যায় সেই সুযোগে সার্চ আর কিরিল তার উপর হামলা করে। তাদের মাঝে অনেকক্ষণ হাতাহাতি হয়। এক পর্যায়ে সার্চ কালের উপর গুলি চালিয়ে দেয়। এরপর কাল সেখানেই মারা যায়। তারপর তারা সবাই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে শেষ হয় দ্য ফরেস্ট মুভির ফুল স্টোরি। স্টোরিটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর এই ধরনের স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি কেমন চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।